আফ্রিকায় এশিয়া ও বিশ্ব ডক্টর এইচ জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বক্তৃতা। তারিখ 26শে সেপ্টেম্বর 2024। স্থান নিউ ইয়র্ক, জাতিসংঘ সদর দপ্তর। নিউ ইয়র্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর ভারত, এশিয়া ও বিশ্ব শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। এ বক্তৃতায় তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, এশিয়ার উত্থান এবং ভারতীয় নীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্ব আজ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে ভূরাজনৈতিক ক্ষমতার কেন্দ্রগুলো পরিবর্তিত হচ্ছে। ৫১ প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে শুরু হওয়া জাতিসংঘ বর্তমানে ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে এবং অধিকাংশ নতুন সদস্য এশিয়ার দেশগুলো। তিনি উল্লেখ করেন, এশিয়ার শক্তি বৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে, যা অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তিনি ভারতীয় অর্থনীতির গতি সম্পর্কে বলেন, ভারতের অর্থনীতি বর্তমানে ১০ম স্থান থেকে ৫ম স্থানে উন্নীত হয়েছে এবং আগামী দশকের শেষে এটি ৩য় স্থানে পৌঁছতে পারে। এই অগ্রগতি আমাদের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের একটি উদাহরণ। বক্তৃতায় জয়শঙ্কর বহুমাত্রিকতা এবং প্লুরিল্যাটারিজম এর গুরুত্ব তুলে ধরেন, যা বিশ্বে বিভিন্ন দেশের নিজস্ব স্বার্থ অনুসরণের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি একটি একক কেন্দ্রে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৈচিত্র্যময় কেন্দ্রের নেটওয়ার্ক। ডক্টর জয়শঙ্কর কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক সংকটের প্রভাব উল্লেখ করে বলেন, এই সংকট আমাদের একটি বিশ্বাসযোগ্য সরবরাহ চেইনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেছে। ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভারতের ভূরাজনীতিতে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার মধ্যেও আমাদের প্রতিবেশীদের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। বক্তৃতা শেষে ডক্টর জয়শঙ্কর ভারতীয় জনগণের প্রতি একটি সংকল্প ব্যক্ত করেন, আমরা একটি নতুন ইতিহাস রচনার পথে আছি। আগামী দশকে ভারত ৮% প্রবৃদ্ধি অর্জন করবে, যা আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। ডক্টর জয়শঙ্করের এই বক্তৃতা আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর আলোকপাত করেছে। তাঁর বক্তৃতা বিশ্ব নেতৃত্বের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এবং নীতির প্রতি নতুন করে একটি ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তথ্যসূত্র: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবেদন, ডক্টর এইচ জয়শঙ্করের বক্তৃতার তথ্য এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট, যেমন ভারতীয় এক্সপ্রেস, হিন্দু টাইমস অফ ইন্ডিয়া।